আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশে জামানার ইমাম সেজেছেন হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার দাস দাসীদেরকে, তার মান্যকারী নারী পুরুষদেরকে, তার মান্যকারী গুলামদেরকে শিক্ষা দিচ্ছেন পুরুষের পাশাপাশি নারীদেরকেও যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়তে হবে। এরা মূলত কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83 থেকে 86 আয়াতগুলি মানে না। আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আর আমি যখন বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত বন্দেগী করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতা জীবিত থাকলে তাদের সাথে সদ্ব্যবহার করবে, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর আত্মীয় স্বজন এতিম এবং মিসকিনদের সাথেও সদ্ব্যবহার করবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর প্রত্যেকটি মানুষের সাথে ভালো কথা বলবে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, আর সালাত স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকাকে কায়েম করবে এবং খুমুসের মাধ্যম দিয়ে যাকাত দিবে। তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরা হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। 84 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। এই হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব, তিনি তার মান্যকারী দাস দাসীদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন। তার কারণে তার এলাকাতে মানুষ খুন হয়েছে। ঠিক একই কায়দায় আমাদের দেশে বিএনপির যুগে, আওয়ামী লীগের যুগে মানুষ খুন হয়েছে। আল্লাহ বলছেন 85 নম্বর আয়াতে, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। হুসাইন মোহাম্মদ সেলিম নারীদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়ার জন্য মিলিট্যান্ট নামাজ তৈরি করে দিয়েছে। ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। হিজবুত তাওহীদের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, এদের উপরে অনেক জুলুম নির্যাতন করেছে তাদের বিপক্ষের লোকেরা, এমনকি রাষ্ট্র। এগুলির জন্য দায়ী হচ্ছে হুসাইন মোহাম্মদ সেলিম। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ, তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। আপনি রাজনীতি করেন আর ধর্মনীতি করেন, আপনি কেন কারণ হয়ে দাঁড়াচ্ছেন মানুষকে হত্যা করার ব্যাপারে? আপনার কারণে কেন মানুষ হত্যা হবে? আপনি যেভাবে
বেঁচে চলেছেন আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, তদ্রূপ আর একজনকে বাঁচতে দেন। ৮৬ আয়াতে বলা হচ্ছে, উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। এরাই যারা দুনিয়ার জীবনকে আখিরাতের পরিবর্তে ক্রয় করবে, তাহলে তাদের থেকে আযাব হালকা করা হবে না, তাদের কোনো সাহায্য করা হবে না। তো কোরআনের কিছু আয়াত আপনি মানবেন, কিছু আয়াত মানবেন না। মানুষকে গোলাম বানানোর অধিকার আপনার নেই। আপনি কোনোভাবেও আপনার পায়ের নিচে মানুষকে আনতেই পারবেন না, কারণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই ইকুয়ালিটি আপনাকে আমাকে মেনে চলতে হবে। হাসিনার কিংবা খালেদা জিয়ার অধিকার নেই তারা কোনোভাবে মানুষকে গোলাম বানাবে। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম হয়ে নিজেদের জীবন পরিচালনা করি। আর যারা হুসাইন মোহাম্মদ সেলিমের হাতে বয়াত করে মনে করে চলেছেন খুব ভালো কাজ আপনারা করছেন, মূলত ভালো কাজ করছেন না। আপনারা আগে কারোর দাসত্ব করতেন, এখন হুসাইন মোহাম্মদ সেলিমের দাসত্ব করে চলেছেন। সেই লোকটি একসময় মওদুদী সাহেবের দাস ছিল, তারপরে আবার সেই মওদুদী সাহেবের দাসত্ব বাদ দিয়ে বায়াজিদ খান পন্নীর দাস হয়ে যায়। তার কাছ থেকে শেখে কিভাবে মানুষকে গোলামে পরিণত করতে হয় এবং কিভাবে মানুষকে দাস দাসীতে পরিণত করতে হয়। তো একদিকে আমরা ডেস্টিনি যারা করত তাদেরকে দেখেছি, তারা নিজেদের সব কিছু বিক্রি করে ডেস্টিনিতে লাগিয়েছিল। আমি নিজেও ডেস্টিনিতে কাজ করেছি, কিন্তু এই রফিকুল আমিন সাহেব যখন বিভিন্ন দেশ থেকে হায়ার করে মোটিভেশনাল স্পিকারদেরকে আনতেন, লক্ষ লক্ষ টাকা পে করতেন, তাদের কথা শুনে মানুষ সব কিছু দিয়েছে। এহসান গ্রুপে একই অবস্থা ধর্মের নামে। ঠিক একইভাবে আজ হুসাইন মোহাম্মদ সেলিমের পদতলে যারা পিষে চলেছেন, যারা নিজেদেরকে পেশ করে দিয়েছেন, তার গোলামিত্ব স্বীকার করে নিয়েছেন, মনে রাখবেন এই লোকটি কখনো সকলের সাথে সুন্দর ব্যবহার দিতে শেখেনি। আপনাদেরকে কি করবে? ঘৃণা শিক্ষা দিবে, হিংসা শিক্ষা দিবে এবং আপনাদের সকলকে বানাবে যোদ্ধা। এবং নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। তারা নিজেদের পরিবারের সাথে যুদ্ধ করে রাস্তায় নেমে এসেছে হুসাইন মোহাম্মদ সেলিমের পত্রিকা বিক্রি করার জন্য। এটা ইসলাম না। ইসলাম আলাদা জিনিস। ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। জামানার কোনো ইমামের আমাদের দরকার নেই, কারণ আপনার আমার জামানার ইমাম সর্বক্ষণের জন্য ২ নম্বর সূরা আল বাকারার ১২৪ নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। অনগোয়িং প্রসেসে তিনি সর্বক্ষণের জন্য জামানার ইমাম, সর্বসময়ের জন্য ইমাম, তাকেই মেনে নিতে হবে। ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৫ আয়াত মতে তার অভ্যাসকে মেনে নিতে হবে। এভাবে যদি আমরা চলতে পারি, দুনিয়ার জীবনে আমরা শান্তি পাব, আর পরকালের জীবন মহাশান্তিতে আমরা কাটাতে পারব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার দাস দাসী হওয়ার তৌফিক দান করুন, আমরা যেন কোনো মানুষের দাসত্ব না করি।